আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এই ভিডিওতে সবাইকে একটা শিক্ষা দেবো। আমরা জীবনে চলতে হলে অনেক সময় মানুষ চলাফেরার সময় হয়তো ভয় পায়, রাতে চলাফেরা করতে গেলেও হয়তো অনেক সময় অনেক মানুষ ভয় পায়। এই ভয় থেকে দূরে থাকার জন্য আমি একটা শিক্ষা আজকে দেব। হয়তো অনেক সময় অনেক লোকজন জিনের আসর করে, হয়তো এ সমস্ত লোকজন দেখা যায় তখন কবরেজ খোঁজেন, অনেক কিছুই তদবির করেন, হয়তো তদবিরের লোক খোঁজেন। এর থেকে বাঁচার জন্য সহজ একটা উপায় আমি আজকে বলবো আপনাদেরকে। এবং কোনো ছোট ছেলে মেয়ে যদি ভয়ভীতি করে কিংবা হয়তো কোনো উবরা ফাবরা আসর এরকম কোনো দৃষ্টি আছে যদি থাকে, তাহলে আপনারা নিজেরাই এটা খুব সহজেই এটা প্রতিরোধ করতে পারবেন। কারণ এটা এমন একটা আয়াত, এটার সবচেয়ে প্রমাণিত হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি সাল্লামের জীবনীতে। একটা জিনিস পাওয়া যায়, কারণ কোরআন কিন্তু জিনেরাও জানে, জিনেরাও কোরআন পড়ে। মানুষ এবং জিন দুই জাতির জন্য কোরআন, দুই জাতি কোরআন পড়ে। কিন্তু এই কোরআনের মধ্যেও কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো শুধু মানুষ জিনের জন্যই ব্যবহার করে। এইগুলি দেখে জিন অনেক ভয় পায় এবং এগুলি দিয়েই জিনের জিনকে বাধ্য করা এবং জিনের জিনকে সাজা দেওয়া, অনেকভাবে জিনকে আটকানো সম্ভব এই কিছু কিছু আয়াত দিয়ে। কারণ জিন যদিও কোরআন পড়ে, তারপর আবার কোরআনের কিছু কিছু আয়াত দেখে ভয় পায়। এটা শুধু মানুষকে সেপা হিসেবে আল্লাহ কিছু কিছু আয়াতগুলো ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই আয়াতগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময় যখন এই আয়াতগুলো নাযিল হয়েছে, তখন এই আয়াতের শানে নজুলের ওপর এবং শানে নজুল দেখলেই আপনি অনুমান করতে পারবেন যে আয়াতটা কিসের ওপর নাযিল হয়েছে। এই আয়াতটা ওই কাজের ওপর আপনার বরকতপূর্ণ এবং বরকতময়। তো এইরকমই কোরআনের অনেক আয়াত, অনেক সূরা শানে নজুল দেখে আপনি অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন যে এই সূরাতে, এই আয়াতে এই কাজগুলোর উপরে যখন আল্লাহ এই আয়াতগুলো নাযিল করছেন, এই সূরাগুলো নাযিল করছেন, এর উপরে এই কাজগুলো খুব ভালো দক্ষতার সহিত হবে। তো এইরকমই এই আয়াতটাও, এটা একটা আয়াত, সূরা বাকারার আয়াত। সম্ভবত আয়াত নাম্বারটা হয়তো আমার খেয়াল নেই, তারপরেও মনে হয় 265 নাম্বার হতে পারে। কারণ আমি যদিও কোরআনের হাফেজ না, তারপরেও মোটামুটি ভাবে যাই হোক যতটুকু জানি আমি চেষ্টা করি সবসময় বিষয়গুলো নিয়ে কালচার করার জন্য। তো এই বিষয়টা যদি কোনো লোক রাতের বেলা কিংবা কোনো সময় কোনো ভয়ঙ্কর জায়গায় যেতে ভয় পায় যে এখানে জিন ভূত আছে, তাহলে আপনারা এই আয়াতটা মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল্লা ইউসেবানা ইল্লামা কাতালাহু লানা হুয়া মাওলানা আলাল্লাহি ফাল ইয়াতাওয়াক্কালুল মুমিনুন। আবার শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা ইউসেবানা ইল্লামা কাতালাহু লানা হুয়া মাওলানা আলাল্লাহি ফাল ইয়াতাওয়াক্কালুল মুমিনুন। এই আয়াতটা 3 বার করে পড়ে একবার ফোঁ দেবেন বকত দিয়ে, আপনি যত বড় খারাপ জায়গা, যত বড় জিনভূত আছে সেখানে আপনি যাবেন, আপনার একটা লোমেরও ক্ষতি করার ক্ষমতা নাই। এবং কোনো ছেলে মেয়ে যদি কোনো সময় জিনে যদি প্রভাবিত হয়, তাহলে আপনি এইভাবে একই নিয়মে 3 বার পরে তাকে ফোঁক দিয়ে দেবেন, 3 বার ফোঁ দিয়ে দেবেন, ওই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যাবে। যাকে বলে আপনি তার শরীরও বন্ধ করতে পারেন। এই শরীর বন্ধ করার এই আয়াতটাই সবচাইতে উত্তম একটা আয়াত, যেটা জিন জাতি এমন কোনো শক্তি নাই যে আয়াত ভেদ করে আপনার কোনো ক্ষতি করতে পারে। তো যাই হোক, এটা যদি আপনারা মনে রাখেন, সবার জন্যই উপকার হবে, সবার জন্যই ভালো হবে। কারণ কোরআন শুধু কোরআনই না, কোরআনের বেশ কয়েকটা নাম, তার মধ্যে শেফা একটা নাম। আল্লাহ মানুষের উপকারার্থেই কিছু কিছু আয়াত ব্যবহার করার সুযোগ দিয়েছেন। তো এটা আপনারা মনে রাখবেন, আপনাদের বিশাল উপকার হবে। আজকের মতো আমি ভিডিও এতে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার মঙ্গল কামনায়, খোদা হাফেজ।